চতুর্দশী, ভূত চতুর্দশী বলে, আর শ্মশান দীপালি। তো আমার শ্বশুরের আজকে এখানে সমাধি, এজন্য প্রদীপ দিতে আসছে। আর আসছে এখানে আমার অনেক ভালো লাগতেছে। এখানে আসছে আমাদের যারা গত হয়েছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রতি বছরই আমরা এখানে আসি। এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা যেটা যেটা পছন্দ করে সেটা আর কি তাদেরকে অর্পণ করা হয়। প্লাস তাদের জন্য আমরা প্রার্থনা করি তারা যেন ভালো থাকে যেখানে থাকে। আজ হচ্ছে শ্মশান দীপালি অনুষ্ঠান পালিত হচ্ছে বরিশালে। আর এই বরিশালের শ্মশান দীপালি হচ্ছে যে মহাশ্মশান, এই শ্মশান এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বৃহত্তম শ্মশান দীপালি তো পালন হয়। এখানে যারা মৃত ব্যক্তি আছে তাদের আত্মার শান্তির জন্য আমরা এখানে ভগবানের কাছে সমর্পণ করি যে তাদের জানি আত্মা স্বর্গবাসী হয় এবং তাদের আত্মার শান্তি আমরা কামনা করছি। এই শ্মশানে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, ইভেন বিভিন্ন বাংলাদেশের যারা বিভিন্ন এলাকায় উপস্থিত আছে তারা এখানে এসে তাদের আত্মীয় স্বজনের সমাধিতে মোম ধূপকাঠি দিয়ে তাদের আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা প্রদান করে। এটা হচ্ছে আমাদের আজকে শ্মশান কালী পুজো, তো শ্মশান দীপালি আজকে আমাদের যারা আমাদের আপনজন যারা গত হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আমরা আজকে যে শ্মশান কালী মন্দিরে এসে দীপ প্রজ্বলন করি। এখানের যে পরিবেশ এশিয়া মহাদেশের মধ্যে প্রধান একটা আমাদের হিন্দুদের একটা অনুষ্ঠান বলতে পারেন বা একটা রীতিনীতি। খুব ভালো পরিবেশ, ভালোই লাগছে। আইন শৃঙ্খলা পরিবেশও যথেষ্ট ভালোই ছিল। বাবা মা আত্মীয় স্বজন এই ঐতিহ্যবাহী শ্মশানে সমাধিত আছে। তাদের আত্মার শান্তির কামনায় আজকে হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা তাদের আত্মার শান্তির কামনায় মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এবং তারা যেই খাবার খেতে পছন্দ করত সেই খাবার তাদের সামনে দিয়ে কীর্তন আনন্দ করে তাদের তারা পরপরে ভালো থাকে সেই কামনা এবং প্রার্থনা করছে। আজকে বরিশাল ঐতিহ্যবাহী মহাশ্মশানের শ্মশান দীপালি এবং কালকে মা কালীর পূজা, এই উপলক্ষে আমি বরিশালবাসী সবাইকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বৃহত্তম মহাশ্মশান দীপালি বরিশালে হয় এবং এটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ শেষ হবে এবং আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল এবং লোকের সমাগম অনেক বেশি। এই জন্য আমরা কমিটির পক্ষ থেকে বরিশালবাসীকে ধন্যবাদ জানাই, সাথে সাথে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং সবাই আমাদেরকে সহযোগিতা করার। তোমাকে বিপক্ষের সামনে সম্বোধন